নমস্কার বন্ধুরা, পূজাপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন ঈশ্বরের ইচ্ছে আগের থেকে অনেকটা সুস্থ আছি। তোমরা তো সকলেই জানো, শরীরে মারণ ব্যাধি ক্যান্সারের জন্য আমি এতদিন চিকিৎসাধীন ছিলাম, তাই কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। আজকে প্রায় 1 বছর পরে আমি অনেকটাই সুস্থ। আর আজ আমি মা বিপত্তারিণী দেবী দুর্গার পূজা করে নিচ্ছি বাড়িতে। তাহলে চলো এবং দেখে নাও আমার এই ভিডিওটা। আর ভিডিওতে হওয়া অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই তো বন্ধুরা সব কিছু জানে না। এইবার আমার পূজা করতে গিয়ে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিও। কমেন্ট করে জানিও যে কোথায় আমি ভুল করলাম আর কি করলে ভালো হয় বা কি করা উচিত ছিল। আমি অবশ্যই তা পরের বার ঠিক করে নেব, শুধরে নেব আমার ভুল। এখানে মা বিপত্তারিণী পূজার জন্য আমি সমস্ত উপকরণ জোগাড় করেছি। মায়ের বেদিতে লাল একটা কাপড় বিছিয়ে নিয়েছি, তার উপরে ফুল দিয়ে নিয়েছি, সামনে মাটির ডেলা দিয়েছি, সেখানে ধান দিয়েছি। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চন্দন বেটে নিচ্ছি পূজার জন্য। এখানে আমি লাল চন্দনেরই ব্যবহার করেছি। এবার মায়ের স্নানের জল প্রস্তুত করছি। এখানে আমার যেহেতু মায়ের যে ছবি সেটা হচ্ছে কাঁচের ফ্রেমে, তাই আমি এর ওপর দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এবার তোমাদের বাড়িতে যদি ক্যালেন্ডার মানে কাগজের মায়ের ছবি হয়, তাহলে তোমরা একটা সুতির ভালো বা ধোয়া কাপড় দিয়ে আলতো করে মুছে নেবে। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তোমরা পঞ্চামৃত তৈরি করে নিতে পারো। আর যদি এই উপকরণগুলো না থাকে, তাহলেও যে কটা উপকরণ থাকবে সেই দিয়ে, আর যেই উপকরণগুলো নেই সেইগুলো নামে একটু একটু করে জল ফুল দিয়েও পুজো করতে পারো। আমি দশকর্মার দোকান থেকে পঞ্চগুড়ি নিয়ে এসেছি। এবার এই পঞ্চগুড়ি আমি যে মাটির ডেলা এনেছি তার উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমি সেখানে আগের থেকেই ধান দিয়ে রেখেছি। জয় মা বিপত্তারিণী, তুমি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করো মা। এবার দেখতে পাচ্ছ আমি ফুলের কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমি যে ঘট প্রতিষ্ঠা করব তার উপরে আমি সুপারি নিবেদন করেছি, তাতে সিঁদুর লাগিয়ে নিলাম। আমের পল্লবেও আমি সিঁদুর দিয়ে নিলাম। এবার আমি মাকে নিবেদন করার জন্য যে শাঁখা, পলা, নোয়া এনেছি তাতেও সিঁদুর দিলাম। জয় মা বিপত্তারিণী দেবী দুর্গার জয়। এইবার আমি মঙ্গল ঘটটি স্থাপন করে নেব মাটির উপর। ঘটের ওপর দেওয়ার জন্য আমি চাঁদমালা নিয়ে এসেছি। এবার চাঁদমালাটি ঘটের ওপরে পরিয়ে দেব। অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে 13টা ফল 13টা ফুল যদি আমি না জোগাড় করে উঠতে পারি, তাহলে কি আমি মায়ের পূজা করতে পারবো না? বন্ধুরা, আমার কিন্তু মনে হয় শুদ্ধ মনে ভক্তি ভরে যদি আমরা মায়ের পুজো করি, মা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। আর 13টি ফুল 13টি ফল যদি জোগাড় নাও করতে পারো, তাহলে 5টি করেও যথাসম্ভব দেওয়া যায় বলেই আমি জানি। এখন এখানে আমি 13 রকমের ফুল সাজিয়ে নিচ্ছি। এইবার আমি একে একে 13 রকমের ফল সাজিয়ে নিয়ে মায়ের সামনে রাখছি। আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করছি। এখানে আমি মাকে নিবেদন করা প্রতিটি ভোগের উপকরণের ওপর তুলসী পাতা দিয়ে নিয়েছি।
এখন আমি মাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দরী না লাগছে মাকে। এবার আমি আচমন করে নিচ্ছি। আচমন ও শুদ্ধিকরণের পরে এবার আমি পূজার মন্ত্র ও অঞ্জলি দিয়ে নেব। এখন এখানে আমি মায়ের জন্য যে মালাটা কিনেছি সেটা পরিয়ে নিচ্ছি। আপনারা যদি ফুলের মালা এনে থাকেন তাও মাকে পরিয়ে নিতে পারেন। এখন আমি শ্রী শ্রী গণেশ দেবের পূজা করছি। গণেশজি লাল ফুল খুব পছন্দ করেন, বিশেষত জবা। এবার আমি দেবাদিদেব মহাদেবের পূজা করে নিচ্ছি। আমরা তো সকলেই জানি দেবাদিদেব মহাদেব একটিমাত্র বেলপাতা পেলেই অনেক খুশি। এখানে আমি সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, আকন্দ ফুল দিয়ে দেবাদিদেবের পূজা করে নিচ্ছি। জয় বাবা ভোলা মহেশ্বরের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। এইবার আমি বাবার জন্য একটা মালা এনেছিলাম, সেটা ভক্তি ভরে প্রণাম করে বাবাকে পরিয়ে দিচ্ছি। এইবারে আমার ঠাকুর সিংহাসনে থাকা অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যেও ফুল নিবেদন করছি। মাকে আমি সিঁদুর আগেই পরিয়ে নিয়েছি। এবার মায়ের জন্য এনেছিলাম একটা আকন্দ ফুলের মালা, সেটা মাকে পরিয়ে নিয়েছি। এখন করজোড়ে মায়ের উদ্দেশ্যে মায়ের প্রণাম মন্ত্র উচ্চারণ করে ফুল, বেলপাতা, দুব্বা নিবেদন করছি। জয় মা। প্রণাম মন্ত্র আপনি দশকর্মার দোকানে যে বিপত্তারিণী মায়ের ব্রত কথা আছে সেই বইতে পেয়ে যাবেন, নইলে আমি স্ক্রিনে পরে লিখে দেব। এরকমভাবে 3 বার আমি প্রণাম মন্ত্র উচ্চারণ করে মায়ের উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে নিচ্ছি। দয়াময়ী কৃপাময়ী মা, আমাদের সকলের মঙ্গল করুন, আমাদের সকলের মনোকামনা পূরণ করুন, এই আমার মায়ের চরণে নিবেদন। পূজা শেষে এবার আমি আরতি করে নিচ্ছি। প্রথমে আমি প্রদীপ দিয়ে আরতি করছি। এরপরে আমি একে একে ধূপবাতি, পঞ্চপ্রদীপ, চামর, ধুনো ও ধুনুচি সহযোগে আরতি করে নেব। পূজা শেষে মাকে ভক্তি ভরে প্রণাম করে নেব। জয় মা বিপত্তারিণী দেবী দুর্গার জয়। তুমি আমাদের মঙ্গল করো মা, আমাদের সকল বিপদ আপদ থেকে আমাদের সকলকে রক্ষা করো, ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। জয় মা। জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।